আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আজকে আমরা দেখছেন প্যাকিং শ্যাকিং করে কোথাও যাচ্ছি। আমরা যশোর যাচ্ছি। এই তো আমার দেবর ও আমাদের সঙ্গে যাবে বলে এসেছে। তো মোটামুটি আমাদের গোছ গাছ হয়ে গিয়েছে এবং আমরা বেরও হয়ে যাব। আপনাদের সঙ্গে ডিটেলস কিছুই শেয়ার করতে পারিনি, কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। আসলে যশোর যাওয়াটা তো বড় কথা নয়, সেটা একটা ভীষণ লং জার্নি। আপনাকে পার করে তারপরে যশোর যেতে হবে, আর জার্নি করাটাই সবচাইতে বেশি টাফ। আর সঙ্গে তো আহাদ আছে, ওকে নিয়ে জার্নি করা আরও মহা মুসিবত, যেহেতু ওর সমস্যা আছে একটু ঠান্ডাজনিত। সে কারণে আর কি ভয়টা লাগে। দ্যাটস ইট, আর কিছুই না। আসলে লং জার্নি বলতে যশোরে আপনার ফেরির কারণে এ ধরনের প্রবলেমে পড়তে হয়। আমরা যেদিন এসেছি আর কি, এটা আমরা আসার পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেদিন তার আগের দিন ঝড় হয়েছিল, যার কারণে আপনার ফেরি বন্ধ করে দিয়েছিল। তো আমরা গিয়ে আর কি প্রায় বেশ লম্বা একটা জ্যামে বসেছিলাম। 2 থেকে আড়াই ঘন্টার মতো একটা জ্যামে পড়েছি। তাও ভাগ্য ভালো যে 2-2.5 ঘন্টা। এর আগে আমরা একবার গিয়েছিলাম, তখন আমাদেরকে প্রায় 9 থেকে 10 ঘন্টা জাস্ট সেম প্লেসে বসে থাকতে হয়েছে, ফেরি পার হওয়ার জন্য। তো এবার ভাগ্য ভালো যে মাত্র 2-2.5 ঘন্টাই বসতে হয়েছে। এরকম প্রবলেম আর কি বেশিরভাগই হয়ে থাকে যশোর যাওয়ার সময়। আর এই পচা গরম দিয়ে এত লম্বা একটা জার্নি করা সত্যি খুব কষ্টের। আর আমরা বাসা থেকে বের হয়েছি একদম সকালবেলা, একদম 6টার পরপরই বের হয়েছে, কারণ আমাদের টিকিট 7:10-এ। তাই ঘুম থেকে উঠে দ্রুত রেডি হয়ে তারপর বের হয়ে পড়েছি। কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি। তো যেখানে আর কি বাস স্টপ, যেখান থেকে আমরা উঠেছি, ওই পাশে আর কি বেকারি ছিল, ওইখান থেকে কেক, পেস্ট্রি, স্যান্ডউইচ এগুলো নিয়ে নিয়েছি। আর চিপস, পানি বাসা থেকেই নিয়ে এসেছি বেশি করে। চিপস, ভাজা, কি জার্নির সময় আর কি টুকটাক একটু ভাজাভুজি খেতেই ভালো লাগে। অত ভারী খাবার তো আর খাওয়া যায় না জার্নি করার সময়। তো সেটাই করেছি। তো আমার আবার ভমিটিংয়ের সমস্যা আছে, তাই আর কি আমি ওষুধ নিয়ে নিয়েছিলাম, সেটা খাবো। এজন্য আর কি একটু কেক খেয়ে নিলাম, খেয়ে তারপর ওষুধটা খেয়ে নিয়েছি। আর এই যে এখন যেখানে বসে আছি, বললাম না যে আমি পড়েছিলাম 2.5 ঘন্টা। তো আমি তো এখানে দেখাচ্ছি আর কি আপনাদেরকে যে কতটা লম্বা সিরিয়াল হয়েছে বাসের। সম্পূর্ণটা তো আমার পক্ষে দেখানো পসিবল না, কারণ আমরা প্রায় কয়েকশো গাড়ির পেছনে আর কি পড়ে আছি।
সেটা গোনা সম্ভব না, তো যতটুকু সম্ভব ততটুকুই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি। আসলে যেদিন ঝড় হয়েছে তো সেদিন রাত থেকেই ফেরি চলাচল বন্ধ, যার ফলে যত ট্রাক বাস সব একদম সিরিয়ালে জমা হয়ে গিয়েছে। এগুলো আর কি এক এক করে পার হবে, তারপর হচ্ছে আমাদের সিরিয়াল আসবে। যত জ্যাম হোক আর যাই হোক না কেন, এসব কিছু পেরিয়ে আপনজনদের কাছে মানে পৌঁছানোর মজাই বা আনন্দটাই হচ্ছে আলাদা। যখন পৌঁছে যায় তখন আর ওইসব মাথায় থাকে না। আর এই তো আমরা অলরেডি ফেরিতে উঠেও পড়েছি। আসলে ফেরিতে উঠলে আর কি জানে একটু পানি আসে, মনে হয় যেন না এইবার জার্নিটা সহজ হবে। ফেরি পার হতে কিন্তু খুব একটা সময় লাগে না, আধা ঘন্টার মতো সময় লাগে ফেরি পার হতে। আর ফেরিতে উঠলে খুব ভালো লাগে, বিশেষ করে যখন ফেরির উপরের ফ্লোরে গিয়ে দাঁড়াই, ওইখানে মানে এতটা বাতাস মনে হয় যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে, অনেকটা টাইটানিক ফিলের টাইটানিক ছবির নায়ক আর নায়িকা যেমন দাঁড়িয়ে ফিল নেয় না, ওই টাইপের ফিল আসে ভেতরে, বেশ লাগে। আপনারা যারা আর কি ফেরি পারাপার হন, বেশিরভাগ মানুষ উঠে না, যেহেতু উপরে তো তাই উঠতে চায় না, বাট একবার উঠেই দেখবেন অন্যরকম একটা অনুভূতি হবে, দারুণ লাগবে। আমি তো 2বার উঠেছি, এর আগের বার আসলে উঠতে পারিনি বা উঠতে দেওয়া হয়নি। সো আমি মানে যখনই আসি আমার ভিতরে কাজ করে কখন আমি ওইখানে গিয়ে একটু দাঁড়াবো। ওইখানে আপনার এসির হাওয়া ফেল, আল্লাহর মানে দেওয়া প্রকৃতি থেকে আমরা যেটা পাই সেটা সত্যি আমাদের স্বীকার করতে হবে যে আল্লাহ আমাদের কত কিছুই না দিচ্ছে 2 হাত ভরে, হয়তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। মানে এত সুন্দর ন্যাচারাল হাওয়া, আপনার শরীর মন একদম চাঙ্গা হয়ে যাবে। আমি, আমার দেবর আহাদ, আপনাদের ভাইয়া,
যারা সবাই মানে গিয়েছিলাম। আর বাসে আম্মু আর আমার ভাই ছিল, ভাই দেখলাম পরে ভাইও গিয়েছে, মানে থাকতে পারেনি। আর এত গরম বাসের ভিতরে বসা পসিবল না, তাই আমরা উপরে চলে গিয়েছি। উপর থেকে যখন নেমেছি মনে হচ্ছে যেন এসি থেকে বের হলে যেমন শরীর জ্বলে উঠে, সেম ওই টাইপের। তো আপনারা যারা আসেন ফেরিতে বা লঞ্চও যারা যাতায়াত করেন, আমার মনে হয় তারাও এই ফিলটা পাবেন। এত সুন্দর হাওয়া, সমুদ্রের ওই ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগে। আর চারিদিকে হচ্ছে পানি আর পানি, পানি ছাড়া আপনার আশপাশ খুব একটা কম দেখা যায়। আহাদ এখানে ভীষণ মজা পাচ্ছে, হাওয়াটা যখন এসে আহাদের গায়ে লাগছে না, তখন হাতটা নিয়ে নাকে দিয়ে রাখছে। আসলে অনেক হাওয়া তো, ওটাও সহ্য করতে পারছিল না, তাই নাকের কাছে হাতটা নিয়ে নিচ্ছে বারবার। একদম টপ ফ্লোরে উঠে গিয়েছিলাম আমরা। এগুলো হচ্ছে সেফটির জন্য, যদি কোনো বিপদ হয়ে যায়। বেশ ভালো লাগে কিন্তু পানি দেখতে, চারিদিকে শুধু থই থই করছে পানিতে। আর এই তো আমরা এক পা দুপা করে আর কি বাড়ির দিকে এগোচ্ছি। যতই এগোচ্ছি ততই আর কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন দীর্ঘ রাস্তাটা আস্তে আস্তে শেষ হবার পথে। আর শেষ হতে হতে আমাদের অবস্থাও শেষ, যেহেতু প্রচণ্ড গরম ছিল আসলে ওই দিন, মানে বলার বাহিরে। আমাদের সকলের অবস্থা একদম বেহাল হয়ে গিয়েছে। আমি যে ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করব সেটা আর আমার পক্ষে পসিবল হয়নি, তার জন্য দুঃখিত। তো যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর কিছু উপহার দেওয়ার। জানি না কতটা পসিবল হচ্ছে আমার দ্বারা, তবে আমি মানে আমার যতটা সম্ভব আমি চেষ্টা করে যাচ্ছি এবং আগেও চেষ্টা করে যাব। আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, তাহলে আমি নতুন নতুন আরও কিছু আপনাদের জন্য আনবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।